দিয়ে দেবে। হরিবল হরিবল। শুধু কর্ণ নাই গো, দুটি নয়নে বলবে গো তুমি তো আমাকে দিয়ে অনেক কিছু দেখিয়েছো, কিন্তু কোনোদিন ভক্ত রঙ্গের শোভা কোনোদিনও দর্শন করাওনি। কোনোদিন মন্দিরে গিয়ে কোনোদিন ওই রাসস্থলী ভগবানের রূপটি দর্শন করাওনি। আমি আর কিছু দেখতে চাই না। সেদিন দুটি নয়নে ঝরঝর করে জল পরিমিত হয়, সেই দিন আর গৌর গোবিন্দ সেবার জন্য আর কিছু থাকে না। দুটি নয়ন নয় গো, নাসিকা সেদিনে বলবে গো দেখো তুমি তো আমাকে দিয়ে অনেক কিছু ঘান নিয়েছ পৃথিবীতে, ফলের অনেক কিছু গন্ধ নিয়েছ, কিন্তু কোনোদিন গললগ্নি কৃতিবাস শ্রী বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে কোনোদিন বলনি, কোনোদিন ধূপ দ্বীপের গন্ধ পুষ্পাঞ্জলির গন্ধ সাধন করাওনি। আমি আর কিছু নিতে চাচ্ছি না। সেদিন রসনাও জব দিবে মা, সেদিন জীবনে হবে শ্বাসকষ্ট, সেদিন বিরহে দুটি নয়ন জলে, সেদিন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে। হরি বল হরি বদন বলবে গো তুমি আমাকে দিয়ে অনেক কিছুই গ্রহণ করিয়েছ, কোনোদিন অভক্ষ সুভক্ষ অনেক কিছু গ্রহণ করেছে, কোনোদিন গোবিন্দের নিবেদিত প্রসাদ কোনোদিনে গ্রহণ করাওনি, কোনোদিন মন্দিরে গিয়ে কোনোদিন চরণামৃত কোনোদিন গ্রহণ করাওনি। আমি আর কিছু নিতে চাচ্ছি না। সেই দিনে বদন থাকবে মা, বদনে কোনো ভাষা থাকবে না। হস্ত বলবে তুমি তো আমাকে দিয়ে অনেক কিছু ধরিয়েছ, কোনোদিন ওই ভক্ত হস্ত দিয়ে কোনোদিন ভক্তের সঙ্গে কোলাকুলি করাওনি। আমি আর কিছু করতে চাচ্ছি না, চাই না। দুইটি হস্ত সেদিন বাবা আর কোনো কর্ম করতে পারছে না, দুইটি চরণ বলবে ও দেখো তুমি তো আমাকে দিয়ে অনেক কিছু পথ পরিক্রমা করে নিয়েছো, কিন্তু কোনোদিন হেঁটে হেঁটে কোনোদিন ভাগবত কথা আমাকে শোনাতে নিয়ে যাওনি। আমি আর পথ চলতে পারছি না, কোনোদিন হেঁটে হেঁটে তুমি দিয়ে আমার ভাগবত কথা কৃষ্ণ কথা শোনাবার জন্য কোনোদিন নিয়ে যাওনি। আমি আর পথ চলতে পারছি না। দৈনয় তাই হৃদয়টি পরিপূর্ণ হয়ে যাবে। ডক্টর মহারাজ বললেন হে ভগবান তুমি আমাকে সব দিয়েছিলে, বিদ্যা বুদ্ধি ধর সব কিছু দিয়েছিলে, কিন্তু কোনোদিন দুইটি হস্ত দিয়ে কোনোদিন পুষ্প চয়ন করে দিয়েছে। হা গোবিন্দাই বলে তোমার চরণে কোনোদিন আমি আর চলতে পারছি না। সেদিন ঘরে বসে নির্জনে বসে বসে কাঁদবে হে ভগবান, কারণে অকারণে অশোভনীয় আচরণে দুর্ভাগ্যে আমার সব কিছু শেষ হয়ে গেছে, আর কি দেব কি আছে। কোন সদ্গুরুর করুণায় যদি সুন্দর কৃষ্ণ ভক্ত ঘরে আসে, সেদিন বলবে ওগো তুমি কেন কাঁদছো, কি হয়েছে বলো ভগো দয়াময়ী। সৌভাগ্যক্রমে যদি কোন সদ্গুরুর করুণায় যদি শুধু একদিন কৃষ্ণ ভক্ত ঘরে আসে, সেদিন বলবে ওগো তুমি কেন বা কাঁদছো, কি হয়েছে বলো একবার। সেদিন তো বদনে আর কথা বলতে পারবে না।
দুটি নয়ন জলে ঝাড় করে দুটি নয়ন জল ও দয়াময়ী আমার সেদিন দুটি নয়ন জল বেগলিত হবে মা। সেদিন সিধুয়া তপবাথ পরীক্ষায় এ দিল যাবিন বিফলে সেবিন গরম মুঠ নিবেদন। সেই দিন বলবে কেন গো, তোমার তো এখনো দেওয়ার মতো বস্তুগুলি আছে, দিয়ে দাও। সেদিন বলবে শস্য বলে পৃথিবীতে হে পরমেশ্বর, তুমি মাতৃস্তনে দুগ্ধ দিয়েছে যাকে আমার প্রাণ বেঁচে আছে। বৃক্ষে দিয়েছিলে ফল যাকে আমার প্রাণ এখনো বেঁচে আছে। নদীতে দিয়েছিলে জল যাকে আমার প্রাণ বেঁচে আছে। ও গো ভগবান রে 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 দয়া একবার দিব সেই দিন বলবে ভগবান দেওয়ার মতো তো কিছু নেই। সেই দিনে ভক্ত বলবে ভগবান হে, ভগবান হে তোমার দেওয়ার মতো বস্তু তোমার কাছে এখনো আছে, এখনো আছে। দুটি নয়ন জল আর মনে তুলসী দিয়ে, তুলসী দিয়ে জনমের মতোই চরণে দিয়ে দাও। সেই দিয়ে বলবে ভগবান হে, তুমি যদি আমার হও বা না হও আমি আজ হইতে তোমার হয়ে ওরে হয়ে গেলাম ভগবান হে সেদিন আসইতে তোমার হয়ে হয়ে গেল ভগবান হে ওরে তুমি যদি ওরে তুমি যদি আমার হও বা না হও আমি আজ হইতে তোমার হয়ে জগতে তুমি যদি তুমি যদি আমি আজ হইতে তোমার হয়ে তোমার হয়ে গেল বলি আমার আমি ওরে দিলাম ভিক্ষা
মতো তোমার হয়ে গেলাম। ওরে আমার আমি ও গয়া মায়াবী হরি বল হরি বল। একটু দিলাম ভিক্ষা ভগবান জনমের মতো আমি যে হয়ে গেলাম। ওই যে আমার আমি দিলাম ভিক্ষা আমি জন্মের মতো তোমার হয়ে গেলাম। ওরে আমার আমি আমার দিলাম ভিক্ষা আমি যে জনমের মতো তোমার হয়ে গেলাম। ওরে তুমি যদি না হও আমার আমি আজ তোমার হয়ে হরি বল হরি তোমার হয়ে গেলাম। আমি আমার দিলাম ভিক্ষা তোমার চরণে তুমি নিজ দাস মনে করে তোমার চরণে আমাকে আশ্রয় দাও মা। এই যে দৈন্যতাব্দীর হৃদয়টি পরিপূর্ণ ভক্তের হৃদয় দৈন্যতা ছাড়া ভগবানের কৃপা লাভ হয়নি। জগতি যার যত দৈন্যতা তার তত কৃষ্ণ ভজন মা। দৈন্যতা ছাড়া তো ভগবানকে লাভ করা যায় না। এবার সেই সুরধনী গঙ্গার কোলে হেম সাই অতি গোড়া সুমধুর হাস্যধরা গোড়ার জগৎ যা নয়নে আনন্দ। শুধু আনন্দ নয়, ওরে প্রীতি মরতি অজরূপ স্বরূপ ধার ওই সন প্রতি অঙ্গ বন্ধ হরে প্রীতি মূরতি হরে উপসন ধার ওই সরপতি অঙ্গ। ওই যে প্রীতি মরতি এর সর্বধার ওই সন প্রতি অঙ্গ ওরে
ধরেছে মরতে ধরেছে মরতি ওরে জীবের পুরে না আসিবে বলে গৌর ধরেছে মরতি ও জীবের পুরো দিনা মনে করিবে বলে যেন ধরেছে মূরতি ওই জীবের পুরে না আসিবে বলে যেন ধরেছে যেন মূরতি জীবের পুরো বিনাশ করিবে বলে ধরেছে মূরতি জীবের পুরো বিনাশ করিবে বলে যেন ধরেছে মূরতি সর্বপতি অঙ্গ বন্ধনে আর ছল প্রতি অঙ্গ বন্ধ। রাধে রাধে। মহাজনের একটা করে পদ একটা করে কলম আসতে ছোট। তাহলে পিরিতি মরতি কি রূপ সর্বধার ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। তাহলে এই যে মা লক্ষ্য করুন, নয়নে নয়নে না দর্শন হলে প্রেম হয়। প্রশ্ন করতে পারেন দিদিরা, প্রেম বোঝেন তো? প্রেম বলবেন এটা তো কমন দাদা, এটা তো আনকমন নয়। প্রেম আমরা সকলেই বুঝি। কি বোঝেন প্রেমের তাৎপর্য, সংখ্যাটা কি? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে তার অঙ্গ ভোগ বিলাসের জন্য। ভালো করে বুঝতে হবে, অঙ্গ ভোগ বিলাস যতদিন ততদিন বুঝতে আপনার ভালোবাসা। মা প্রমাণ করুন, স্বামী আর স্ত্রীর ভিতরে এক ভালোবাসা, ছেলে আর বাবার সঙ্গে এক ভালোবাসা। এই যে মাসিমা, সামনে থেকে চেয়ারগুলি টেনে নিতে হবে। কারণ কি জানেন বলি, ভক্তিশাস্ত্রে প্রমাণ আছে মা, উচ্চ আসনে বসে কীর্তন শ্রবণ করলে মহা মহা অপরাধ হয়ে যায়। ভাগবত দেখবেন পড়লে। দাদা তো হবেই পাবে তো দাদা। সেদিন সময় ছিল গুরুধর, সেই দিন সময় গুরু ধরেন নাই। যখন সবকিছু দিয়ে থেকে সবকিছু বস্তু হেরে গেল তখন গুরু ধরলেন। পা তো আপনার ব্যথা হবেই। কি আছে ভালো করে একটু বুঝতে হবে মা। আমাদের ভাবটি কেমন হতে হবে? শ্রীল সুখদেব গোস্বামীর কথা শুনেছেন শ্রী ভাগবতে? আরেকজনের কথা না বললেই নয়। কে? রাজা পরীক্ষিত, যিনি সর্বস্ব ত্যাগ করে দিয়ে, এত ধনী ছিলেন, সর্বস্ব ত্যাগ করে দিয়ে গঙ্গার তীরে ধুলুর উপরে বসে ভাগবত কথা 7 দিন শুনেছিলেন। কিন্তু আমরা বাবা এত সুন্দর বাবার আশ্রমে এসেছি, এত সুন্দর চেয়ার টিয়ার সব কিছু দিয়েছে। আহা, কারো বলতেছেন পায়ের ব্যথা, কে বলছে মাজারও ব্যথা। হবেই তো মারে। বহিরঙ্গে একটা কথা বলি, আমার দেশে বাঁশ বলা হয়, আপনার দেশে বাঁশ বলেন? বাঁশের সাইড থেকে একটা কঞ্চি বেরিয়েছে, আমরা কঞ্চি বলি। কাঁচা কঞ্চি যেদিকে হালাবেন সেদিকে হালবে, তো পাকা কঞ্চি হালবে হালবে না। তাহলে মা, যে সময় দরকার ছিল আমার গুরু আশ্রয় করার, সেই সময় করলাম না। বিয়ে শাদী হয়ে গেল, 2-4টা বাচ্চা হয়ে গেল, তখন গুরুর কাছে এসে বাবা মন্ত্র দেন। হ্যাঁ, বাবা কর্ণে মন্ত্র দিল, কিন্তু কোনোদিন বাবার কাছে জিজ্ঞাসা করলে না, তুমি বাবা তুমি মন্ত্র দিলে, এক মন্ত্রের তাৎপর্যটা ভেঙে দাও বলেছেন। প্রণব, প্রথমে প্রণব মন্ত্র দিল, প্রণব মন্ত্র ভেঙে নিয়েছে। এই যে আমার পিছনে কিবোর্ড বাজাচ্ছে, কয়টা রিড আছে দেখেছেন? 52টা রিড আছে। তাহলে একটা
করে রীতি একটা করে কথা হয়, তাহলে এখানেও সেট করা আছে, এখানে বিনাতে সেট করা আছে, এখানে না বাজলে ওখানে বাজবে না। আগেকার দিনে আপনারা বিজ্ঞ মানুষ, আগেকার দিনে শুনেছি, যখন অষ্টমে বেঁচেছি পাস করলাম তখন শুনলাম যে তার ছাড়াও কিন্তু মানুষের কথা হয়। কি বাবা, ওয়ারলেস ওখানে ওখানে খালি নাম্বার থাকলে কথা হচ্ছে, কিন্তু এখন তাও লাগতেছে না, শুধু নাম্বারটা নিজের নাম্বার থাকলেই কথা হবে। দেখেছেন কতখানি বিজ্ঞান সম্মত। এই যে লক্ষ্য করুন, কেন কথাটা বললাম, এই যে আপনাদের গুরুদের পাঠশালা এখানে না, গুরুর এখানে কি আশ্রম। যদি সঠিক আপনি ভক্ত হন, আপনি এখান থেকে গুরু ইচ্ছা করলে আর ওখান থেকে ইচ্ছা করলে তুমি সুন্দর করে গুরুকে স্বরূপ দর্শন করতে পারবে। হরি বল। প্রমাণ, প্রমাণ ছাড়া কোনো কথা নেই। বলি, স্বামী বিবেকানন্দর কথা শুনেছেন? বিবেকানন্দ জীবনী পড়েছিলেন? বিবেকানন্দ যার গুরুর নাম হচ্ছে ভক্তভূষণ গাঙ্গুলি। ভক্তভূষণ গাঙ্গুলির কাছে যখন মন্ত্র নিলেন, এই যে মা একটু ভালো করে শোনেন, খালি সওয়াল পড়লে খালি গন্ডগোল ঝামলা। লক্ষ্য করুন তাহলে, এবার ভক্তভূষণ গাঙ্গুলিকে যখন মন্ত্র নিলেন, নেওয়ার পরে বলল, দেখ তোকে ওই যে শিকাগো শহরে যে ধর্ম মিটিং হবে ওখানে যেতে হবে। উনি কিন্তু নবীন সন্ন্যাসী, দেখেছেন, ছোট বড় সন্ন্যাসী, মাথায় কিন্তু পাগড়ি বাঁধা থাকতেন, পাগড়ি বাঁধা থাকতেন। লক্ষ্য করুন, বলল প্রভু আমি যে যাব, আমার তো পুরো টাকা পয়সা নেই, সন্ন্যাসীদের টাকা পয়সা থাকে, তারা ঈশ্বর ভাবনা একমাত্র তাদের আশ্রয়। তো যা ফ্লাইট থেকে টিকিট করে নিয়ে আই। তো প্রভু আমি কি বলবো গিয়ে, ওখানে অনেক ধর্মের লোক থাকবে, ধর্ম যাদব থাকবে, আমি কি বলবো? বলে দেখ ওমা, এখানেই কথা আছে কি, বিশ্বব্রহ্মাণ্ডের কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদী যদি পায় ভক্তিলতা বীজ, হরি বল। এই বীজ বালি হয়ে করো আরোপণ, নিত্য নিত্য বারে সে বীজের শ্রবণ ও কীর্তন। বলল বিবেক, ফ্লাইটে যখন উঠবে তখন খালি একবার পিছনে লক্ষ্য করে দেখবি। কি মা, কত কষ্ট আপনি হিসাব করে দেখেছেন? গুরুদেব মন্ত্র দিয়েছে কর্ম করবেন না, গুরুদেব অল্প বয়সে গুরুদেব মারা যাবে, কারণ এতগুলো তো উনার বীজ দিয়ে তো সৃষ্টি। কি বাবা, আপনার ছেলে যদি ডাকাত হয়, বাপের মান থাকবে, ভালো করে একটু বুঝবে তাহলে আমরা কোন ডাকাত। আমরা রাত্রে কিন্তু ওই অস্ত্র ধরতে পারি না, কিন্তু আরো এক অস্ত্রের বসে আছি যা ধর্ম অস্ত্র শেষ আসতে। তাহলে এবার যখন ফ্লাইটে উঠলেন, তখন পিছন দিকে লক্ষ্য করে দেখলেন যে গুরুদেব হাঁসের উপরে চলে আসতেছে। শিকাগো শহরে যখন নামলেন, এত ধর্মের যে লোক জমা হয়েছে, সকলের সময় হয়েছে, স্বামী বিবেকানন্দর সময় নেই। সকলের কাছে কাছে গিয়ে বলল, গো আমাকে 2টা মিনিট সময় দেওয়া হোক, আমি তথার্থ ভারত থেকে এসেছি, সেবা সংঘ থেকে এসেছি, সবগুলি গ্রন্থ সকলে দিয়ে দিয়েছেন। স্বামী বিবেকানন্দ চতুর্কর্ণ যখন এর গ্রন্থ দিয়েছে গীতা, তখন গীতাটি নিজ দিকে রেখেছে। ও মা, বড় কে হবে এখন বলেন? উপরে যারা আছে তারাই বড়, আর নিচে যারা তারা বড়? কে বড় হবে? প্রশ্ন করলেন বিবেকানন্দ, বড় কে? বললে আমি সনাতন ধর্মে, আমার গীতা বড়। কেন? যে গীতা সকলকে ধারণ করতে পারে। কিমা, বাস্তবের সঙ্গে মিল করতে হবে, শাস্ত্রকে বাস্তবের সঙ্গে মিল করতে হবে। প্রিয় আমেরিকাবাসী প্রথমে বলেছিলেন, তার 2 মিনিট নয়, তার 3 ঘন্টা সময় দেওয়া ছিল। এখনো পর্যন্ত সেই সঙ্গটি আমাদের প্রতি এখনো পর্যন্ত এই সনাতন ধর্মে এখন টিকে আছে। রাধে রাধে, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে মহাজনের কলম আসতে এক এক করে, একটা করে পদ, একটা করে অর্থ।
ঠিক আছে? কি প্রীতি মূরতি, প্রীতি কেমন করে হয়? আমি যখন পুকুরিয়া বাস স্ট্যান্ড নামলাম তখন ইচ্ছে থাকলো ঠাকুর বাড়িতে কত সুন্দর কত ভক্তবৃন্দ হয় গো, উৎকণ্ঠা জাগলো। কিন্তু যখন 6টা 10-এ যখন ওই গেটটি পার হলাম তখন দেখলাম এটি ঠাকুর বাড়ি। আর কি স্ত্রী আছে? অনুরাগ কখন থাকে? দেখবার আগে, দর্শনের আগে অনুরাগ, দর্শনের পরে অনুরাগ থাকে না। এই যে মা, আমাদের কৃষ্ণের প্রতি কখন থেকে আক্ষেপ হয়েছিল বলুন তো? যেদিন দীক্ষা গ্রহণ করেছিলাম, গুরু যেদিন কর্ণে বিস্মন্ত্র দিল, সেই ইচ্ছা জাগলো যে তার মুরটি কত সুন্দর হবে গো। কি মা, এখনো প্রমাণ আছে, ভালো সন্তান এখনো পৃথিবীতে ঘুরছে, ভালো গর্ব পাচ্ছে না বলে আসতে পারছে না, ভালো গর্ব পাচ্ছে না বিদায় আসতে পারছে না। এই যে গুরুর নাম মন্ত্র না নিয়ে আমরা কি সন্তানাদি নিয়েছি, তা আমার সন্তান কীর্তন শুনবে, শুনবে? শাস্ত্র দেখবেন আমাদের হিন্দু সনাতন ধর্মে 10টি সংস্কার আছে, 10টি সংস্কার আছে। একটা হচ্ছে নামকরণ, গর্ভাধান, পুংসেবন, অন্নপ্রাশন, এগুলো আছে তো, সাতভক্ষণ, এগুলো তো আছে তো। তোমা সঠিক সময়ে গাছে জল দিলে অবশ্যই গাছটি ভালো হয়। তাহলে মহাদেব বললেন প্রীতি মূরতি কি এর উপর স্বরূপধর, ওই ছন প্রতি অঙ্গবন্ধ। তাহলে প্রীতি মূরতি কি? ভালোবাসার মূরতি। চৈতন্য চরিতামৃত বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, দুই দেহ ধরি অন্যান্য বিলাসের সাধন করি, সাধন করি, দুই এক হয়ে আমি নদী হব চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই। সেদিন আমি দুই এক হব, অন্তরে থাকবে তুমি, বাইরে রব আমি। তাহলে প্রীতি, তাহলে প্রীতি কেমন করে হয়? আমাদের মহাজন কাইতে চণ্ডীদাস বললেন ওরে নয়নে নয়নে ওরে প্রেম পরিশনে তাহাতে জন্মিল কি, ওরে নয়নে নয়নে প্রেম পরিশনে তাহাতে জন্মিল কি। আরে বদনে বদনে প্রেম এলাপনে, আরে বদনে বদনে প্রেম এলাপনে, ওই যে বদনে বদনে প্রেম আলাপনে, ওরে বদনে বদনে সখী রে, মরম সখী ওরে বদনে বদনে বিমলা বনে তাহাতে জন্মিল ধীরে, তাহাতে জন্মিল আর হিয়ায়ে হিয়ায়ে আত্মনিবেদনে তাতে জন্মিল কি। আর হিয়ায়ে হিয়ায়ে আত্মনিবেদনে তাহাতে জন্মিল কি। জগৎ এই তো হল মধু,
মধুর প্রীতি। জগতে এই তো হল মধু, ওরে মধুর প্রীতি। ওরে যেই প্রীতির লাগি ওই শিব শ্মশানবাসী হবে এই তো হলো মধুর প্রীতি। ওরে প্রীতির লাগি যেজন শ্মশানি খাতি, ওরে এই তো হলো ওরে এই প্রীতি। ওরে যে প্রীতির লাগি ওই শিব শ্মশানবাসী হবে এই তো হলো মধুর প্রীতি। ওরে যে প্রীতির লাগি শিব শ্মশানবাসী ওরে তো ওরে এই প্রীতি। আবার প্রীতি করলো প্রীতি কহলো প্রীতি কহলো হরিবল। জগতে প্রীতির মানুষ ছাড়া তো প্রীতির কথা হয় না গো। হরিবল। তাহলে যদিও জগতে প্রমাণ করুন বাবা, আগে নয়নে নয়নে প্রেম বরিশনে তাহাতে জন্মিল পি, বদনে বদনে প্রেম আলাপনে তাজ রি, আর হিয়া হি আত্মনিবেদনা জন্য তি এই তোল মধুর প্রীতি। তাহলে এবার প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধর ওই ক্ষণ প্রতি অঙ্গবন্ধ বলে আজ কি আজ কি আজ কি নগর দীপ চন্দ্র ওরে আজ কি আজ কি আজ কি নবদ্বীপ চন্দ্র আহা বলি রে আজ কি আজ কি আজ কি নগর দীপ চন্দ্র ওরে আজ কি নবদ্বীপ চন্দ্র ওরে আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র কামিনীর কামই কলি তুচ্ছ মানুষ অছরি গজ চিনি মন্দ ওরে গতি অতি গজ দিনে আর ধীরে ধীরে চলিছে রে ধীরে ধীরে চলিছে রে ধীরে ধীরে চলিছে রে রোজের পথে আলো করে ধীরে ধীরে চলিছে রে রোজের পথ আলো করে ধীরে ধীরে চলিছে রে রোজের পথে আলো করে যেন পবনে কৃষ্ণ কৃষ্ণ বলে বধুর পথে আলো করে কৃষ্ণ কৃষ্ণ বলে বধুর পথে আলো করে ধীরে ধীরে চলেছে রে ধীরে ধীরে চলেছে রে আজ কি নবদ্বীপ চন্দ্র। এই যে বাবা আমার দিকে লক্ষ্য করুন, গগনে কয়টা চন্দ্র বাবা? আমরা সকলেই
কি মদন তর্করত্ন অলঙ্কারে আমরা শ্রী শিক্ষা পড়েছি, একে দুইটা হয়েছে, দুইটা হয়েছে। তো মহাজন আরেকটি এখানে কেন চন্দ্রের কথা বললেন? কোন চন্দ্র? এবার নবদ্বীপে এসেছে ভাই গৌর চন্দ্র, নবদ্বীপে এসে গৌর চন্দ্র পাপি তাপি করাবে বলে নবদ্বীপে এসেছে গৌর চন্দ্র, পাপি তাপি করাবে বলে নবদ্বীপে এসেছে গৌর চন্দ্র। তাহলে একই চন্দ্র দুইয়ে দুইয়ে পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ আর একটা হচ্ছে শুক্ল পক্ষ। ও বাবা বলুন তো কৃষ্ণপক্ষ কার জন্যে বলেন? কৃষ্ণপক্ষ যারা দুরাচার দুষ্ট মানুষ তাদের জন্য কৃষ্ণপক্ষ ভালো, আর শুক্লপক্ষ কাদের জন্য ভালো? যারা সাধু মহাত্মাজি তাদের জন্যে শুক্লপক্ষ ভালো। ভালো করে বোঝে। তাহলে ওমা বলতে পারবেন আমাদের হিন্দুদের কয়টা তিথি? কয়টা তিথি হিসাব নেই। ও দিদিরা লক্ষ্য করুন, কয় দিনে এক সপ্তাহ? কয় দিনে এক সপ্তাহ? 9 দিনে। বাড়ির থেকে অনেকদিন বেরোয়েছে তো সব মাথা ডাইরেক্ট। হ্যাঁ হরে কৃষ্ণ। তাহলে 7 দিনে 7 দিন চাকে গুণ করলে কত আসবে? 4 7 তাহলে কয়দিন হলো? 1 মাস। 365 দিন সমান কত দিন? এগুলো আপনাদেরকে শুনে নিচ্ছে কেন জানেন? আপনারা অনেকে ভুলে গিয়েছেন তো। এই যে লক্ষ্য করুন, তাহলে মহাজন পথ লিখলে আজও কি নবদ্বীপ চন্দ্র। আমা যেদিন চন্দ্র উদিত হয়, যারা মহাকাশ গ্রন্থ পড়েছেন, মহাকাশ যারা পড়েছেন লক্ষ্য করুন, তাদের কোনো ব্যক্তিগত আলো নেই। পৃথিবীতে আলো দান করতে গেলে কারো সাহায্য নিয়ে আলো দান করতে হয়। আর এই চাঁদ দিনে উদিত হয় না, দিনের সূর্য যদি প্রখর রৌদ্রে উনি ঢেকে যায়, দিতে পারে না। তাহলে এই চাঁদ কখনো দেওয়া হয়? রাত্রে চাঁদ উদিত হয়। এবার বিচার করুন যুক্তি কি? মহাজনে একটা করে পদ একটা করে কলম দিয়েছেন, কারণটা কি আছে? তাহলে চাঁদ হচ্ছে কোথায়? এই জাগতিক জগতে চাঁদ যিনি সৃষ্টি হয়, জন্ম হয়, সেদিকে দেখা যায় না। যারা বিজ্ঞানসম্মত অনুবক্ষ যন্ত্র দ্বারা দেখা যায় চাঁদের জন্ম হয়েছে। তাহলে চাঁদের প্রতিবদ বলছে না তো, প্রতিবদী চাঁদের জন্ম দ্বিতীয়া, দ্বিতীয়াতে দেখা যায় হালকা, তৃতীয়াতে পূর্ণাঙ্গ দেখা যায়, কিন্তু পূর্ণ চাঁদ না, পূর্ণ চাঁদ না। তাহলে প্রতিবদ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তারপর করেন তো? হ্যাঁ সবাই করে। এই মাসিমারা করেন, একাদশী করেন তো? কে কে একাদশী করেন হাত উত্তোলন করুন। রাধে রাধে। হাত উত্তোলন করুন। কে কে একাদশী করেন হাত উত্তোলন করুন। ওই কয়েকজন। এই যে অনেকে করেন না, আমি বুঝতে পারছি। বাবা আচ্ছা আমরা চেষ্টা করছি। হরি বল, হরে কৃষ্ণ। এই যে মা সকলে আমি বিনীত প্রার্থনা করব, অনুরোধ করব, যারা গুরু আশ্রয় করেছিল অবশ্যই পৃথিবীতে আসতে গেলে একাদশী করতেই হবে। শিক্ষাশাস্ত্র আসলে মহাপ্রভু মাকে বলেছিল, মা পৃথিবীতে যে বড় উপবাসটি সেটি আমাকে তুমি দান করো। কি উপবাস দিয়েছিলেন মা? একাদশী তিথি দিয়েছিলেন। এর ভিতরে গুরুদেবের কাছে জেনে নেবে একাদশীর তত্ত্ব বিষয়টি, কারণ সব কথা তো আসলে বলা যায় না। বুঝতে পেরেছেন তো? তাহলে দশমীর পরে হলো
দোষী, কেউ দোষী না, আমি আর। তাহলে একাদশী, তাহলে একাদশী দিনে বহিরঙ্গে প্রমাণ করলে একাদশী দিনে অন্ন খেলে কি খাওয়া হয়, কি গ্রহণ করা হয়? একাদশীর দিনে যদি কেউ অন্ন গ্রহণ করে, অন্নের ভিতরে কালপুরুষ পাপ লুকে থাকে, যারা গ্রহণ করে তারা কিন্তু বৈকুণ্ঠবাসী হতে পারে না। তাহলে বলেন আমরা কি বৈকুণ্ঠ যাওয়ার ইচ্ছা আছে না নেই? কেমন আছে? জগতে কান্না প্রাণের স্বাদ জাগে স্বর্গে যাওয়ার। যদি কেউ এখানে মা বলেন দেখি, যদি এই মৃত্যুটা যদি না থাকতো তাহলে আমরা ঠিক মতো সব কিছু করতে পারতাম, কিন্তু মৃত্যু থাকেই বড় ভুল হয়ে গেছে। তাহলে মহাজনের পদগুলি কি? আজও কি নবদ্বীপ চন্দ্র, কোথায় চন্দ্র উদিত হয়েছেন? নবদ্বীপে এক চন্দ্র, আর আমার দেহ মাঝে আছে 24.5টি চন্দ্র। কয়টি? এই বাচ্চাই যে সামনে সাইলেন্ট। তাহলে আমার এই দেহ মাঝে কয়টি আছে? 24.5টি চন্দ্র। কি কোথায় কোথায় চন্দ্র? প্রতিপদে দেখবেন, প্রতিপদে লেখা আছে, প্রতিপদে চাঁদ থাকে পায়ের বৃদ্ধাঙ্গুলিতে, ভালো করে দেখবেন। তাহলে কোথায় চাঁদ? চৈতন্য মহাপ্রভু 2টি চরণে 5টি করে 10টি অঙ্গুলি, তাহলে 10টি চাঁদ। 2 হস্তে 5টি করে 10টি, কয়টা হলো? আর কয়টা রয়ে গেল? 7টি আর 1টি। এখানে একটি চন্দ্র, এখানে একটি চন্দ্র, কয়টা হলো? কয়টা হলো? হিসাব করেছেন না? হিসাব ভুল। 22টি হয়েছে। এখানে একটি চন্দ্র, কয়টি হলো? 2টি নয়নের মাঝখানে ভূদল চক্রের উপরে আরেকটি চন্দ্র, কয়টি হলো? ভূদল চক্রের উপরে 2.5 আঙ্গুল ভেদ করলে, শিব সত্তা ভেদ করলে, গুরু কৃপা লাভ করলে ওখানে অর্ধচন্দ্র, কয়টা হলো? এবার পড়ে গেছে, পড়ছে তো? তাহলে মহাজন ত্রিপদের সঙ্গে মিল করলেন। তাহলে আজও কি নবদ্বীপ চন্দ্র, কামিনীর কাম, কাম আর কামিনী ভালো করে বুঝতে হবে। কাম হচ্ছে পুরুষলিঙ্গ আর কামিনী হলো স্ত্রীলিঙ্গ। ব্যাকরণ দিকে লক্ষ্য করলে তাহলে পুরুষলিঙ্গ হলে 1 বোঝায়, আর স্ত্রীলিঙ্গ হলে 2 বোঝায়। তাহলে কাম ও কামিনী। তাহলে কাম কামিনী কেন কথা বললেন? ও বাবা, মহাজন একটা তত্ত্ব বললেন, হাতে করো গৃহে কর্ম, মুখে বলো অনায়াসে। আবার লিখলেন, হাতে কাম মুখে নাম সৎ চরিত্র রবে, তুমি না ডাকিলে হরি হরি তোমাকে ডাকবে। কে বলল? শুধু ভক্তে কাঁদে, ভগবান কাঁদে না? ভগবানও কাঁদে অন্তরঙ্গ ভক্তিকে পাওয়ার জন্য। ভগবান বললেন, কোন ভক্ত যদি হাত প্রসার করে আমায় ডাকে, আমি ভগবান তার কাছে আরো আগে আরো 2 হাত প্রসার করে দিয়ে বক্ষে আমি রাধে রাধে হরি হরি। তাহলে তাহলে কাম আর কামিনী, যে মা এখানে আছে সকাম আর নিষ্কাম, গীতায় প্রমাণ করা আছে। আত্ম ইন্দ্র প্রীতি মাঞ্চা তারে বলি কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি মাঞ্চা তারে ধরে প্রেম নাম। তাহলে সকাম আর নিষ্কাম, সকাম মানে ইন্দ্রিয় চরিতার্থে যেগুলি কর্ম করা হয় তা হচ্ছে সকাম, আর নিষ্কাম গোবিন্দের কর্মাদি যেগুলি করা হয় সেখানে চাওয়া পাওয়া নেই, সেটা হচ্ছে নিষ্কাম। এখানে কোনো পাওয়া নেই। কি আছে? আছে আছে আর পাওয়ার কিছু? তাহলে ও মা, তাহলে যাহাই কাম তাহাই হচ্ছে শ্যাম, যাহাই কাম তাই হচ্ছে প্রেম। দেহে বিকার না থাকলে কৃষ্ণ ভজন হবে না। দেহে বিকার থাকতে হবে, তবে বিকারটি কেমন হতে হবে? কৃষ্ণ বহির্মুখী বিকার হতে হবে। নিম্ন দিকে ধারা নয়, ঊর্ধ্ব দিকে ধারা বিকার হতে হবে। তাহলে কৃষ্ণ ভজন সার্থক, নইলে নরকুলে জন্ম ব্যর্থতা। তাহলে আজও কি নবদ্বীপ চন্দ্র কামিনীর কাম করলি তো তুচ্ছ মানুষ গতি ওছু গজ চিনি মন্দ। গজ মানে কেমন? ঐরাবত মানে এলিফেন্ট মানে করি মানে হাতি। হাতি দেখেছেন আপনারা? দেখেছেন কি? কেমন দেখতে? কেমন
অনেক বড়। হ্যাঁ, আমি যখন অষ্টম এসেছি ছাত্র, তখন আপনার এই মানিকগঞ্জ থেকে অনেক যাত্রা মানে সার্কেট যেত ওইদিকে। তো আমরা তখন ছোটো বাচ্চা দেখতে আসতাম, তখন এসেছি সবে মাত্র দিচ্ছি, তখন খুব ইচ্ছা ছিল যে হাতি একটু দেখতে যাবো, ওই যে বল খেলা হাতি দেখতে যাবো। এবার দেখুন, হাতি যদি মা গ্রামে আসে, তার একটা বড় শত্রু আছে, কি বলেন দেখি? হাতির বড় শত্রু আছে গ্রামে, ডগ। দেখেছেন হাতি যখন হেঁটে যায় পিছনে ও ঘাগো ঘাগো করে, কিন্তু কোনোদিন কই ঘুরে দেখছে? হাতি এত বড় দেহটি, এত শক্তির অধিকারী, কিন্তু তার চলার গতি কেমন? ধীর। কিন্তু আমাদের চলার গতি কেমন? ভজন যদি করতে চাও, আগে নিজে নারী ভাবো। বুঝতে পেরেছেন তো? মহাজনের একটা পদ আছে, গতি মতি তনয়া বড় গৌর বিশ্বম্বরের সম্বন্ধ ধরো। গৌর বিশ্বম্বরের সম্বন্ধ ধরলে সাধুগুরু বৈষ্ণব আসিবে ঘরে, সকলের বাসায় সাধুগুরু বৈষ্ণব যায় না। সকলের বাড়িতে ভালো মন্দ সেবা হয় মা, কিন্তু দুটো বৈষ্ণবকে সেবা দিতে পারবেন না। বৈষ্ণব সেবা দেওয়া বড় অপরাধ আছে, পূর্ণ আছে। বৈষ্ণবকে সেবা দিতে গেলে আগে ভক্তি আগে হৃদয়ে থাকতে হলে বৈষ্ণবের সেবা হবে না। তাহলে গতি আছে, গজ যিনি মন্দ, গতি কেমন? ধীর স্থির গতি। যারা মোটর সাইকেল নিয়ে এসেছেন, বলুন তো মোটর সাইকেল গতি কোথায় বোঝা যায় দাদা? মোটর সাইকেলের গতি কোথায় বোঝা যায়? মোটর সাইকেলের গতি বোঝা যায় মাইল মিটারে, ভুল করলে হবে না। আর আমার দেহের গতি কোথায়? মহাজন বলে দেহের গতি হলে যে আসা যাওয়া করছে 21,600 বার। কতবার? 21,600 বার। যেটা আমরা পাচ্ছি কাছে সেটা অক্সিজেন, আর যেটা আমরা ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড। যদি আসা যাওয়া করে, আপনি যত এখানে রূপবান হন, দেখতে সুন্দর হন, ডেড আপনি। তাহলে মহাজন বললে আগে এর কর্ম করো, এর কর্ম আগে শেখো। কোথায় ভগবান? ওই মন্দিরেও নয়, আমার এই মন্দিরে ভগবান আছে। কে? প্রমাণ অনেক করেছেন মা। বিদ্রোহী কবি কাজী নজরুল অনেক কথা বলেছে, এই গোবিন্দকে নিয়ে অনেক গান লিখেছেন উনি। তাহলে এবার গতি অছু গজ যিনি মন্দ, তাহলে প্রভু কেমন করে চলছে? গতিটি খুব স্থির গতি। জগৎ কি বলেন? হে জগৎ, যে আমি যেমন স্থিরভাবে চলছি, তোমরাও ভজন করতে গেলে স্থিরভাবে চলো। এবার কি করছে? কামিনীর কাম কলিত মানুষ, কামিনী কাম কলিত মাছ, আর গতি অছু গজ যিনি মন্দ, আর গতি অতি গজ যিনি মন্দ। কম্প পুলক ধাম সরভঙ্গ অনুপাম, আর কম্প পুলক ধাম সরভঙ্গ অনুপাম, আর নয়নহি জলে পরিপূর্ণ, আর নয়নহি জলে পরিপূর্ণ। কম্প পুলক ধাম সরভঙ্গ অনুপম, নয়নহি জলে পরিপূর্ণ। গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবগুলি একা করে বিকশিত, কম্পন, পুলক, শ্বেদ, বহির্গণ্য, এই ভাবগুলি যখন উদ্ভাসিত হয়, গৌর নিজে বলে যেন কৃষ্ণ বলে ও গোরারে কৃষ্ণ বলে কাঁদে, গোরারে কৃষ্ণ বলে কাঁদে। ওই যে হা কৃষ্ণ কৃষ্ণ বলে, ওই যে কৃষ্ণ বলে কাঁদে। ওই যে হা কৃষ্ণ
কৃষ্ণ বলে কাঁদে গোরারে কৃষ্ণ বলে কাঁদে ওই যাহা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে। ওই যাহা কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদে গোরারে কৃষ্ণ বলে কাঁদে ওই যে মহাভাগে সরবিখানি কৃষ্ণ বলে কাঁদে। ওরে মহাভাবে সরব খালি আমার কৃষ্ণ বলে কাঁদে গোরারে ওরে কৃষ্ণ বলে কাঁদে গৌরীজি আজকে সুরধনী গঙ্গার কুলে কৃষ্ণ বলে কাঁদছে। শুধুই তাই নয়, কোটি রবি শশী যায় চরণ তলে, কোটি রবি শশী যায় চরণ তলে কোটি রবি যায় চরণ তলে ওই যে কোটি রবি শশী যায়, কোটি রবি শশী যায় চরণ তলে। ওরে কোটি রবি শশী যায় কোটি রবি যায় চরণ তলে এবার চলছে সকলেই কম্প পলক ঘাম সরভঙ্গ অনুপম নয়নহি জলে পরিপূর্ণ। এবার শুধু নয়, পাম ভোজইব শনে মুখ ঝাপহি, আর বাম ভুজইব বসন মুখে ঝাপরি পাম ভোজইব শনে মুখ ঝাপহি, আর বামে ভুজব সমমুখ ঝাপরি পামন অনি ঘন ছাই, আর বামি নয়নে ঘন ছাই আর দেখিতে বামা নায়িকার মতো, দেখিতে বাবা নায়িকার মতো তবে নয়নে চেয়ে থাকে দেখিতে বামা নায়িকার মতো, আর নয়নে চেয়ে থাকে দেখিতে বাবা নায়িকার মতো বামা নয়নে চেয়ে থাকে যেন দেখিতে বামা নায়িকার মতো। বাম ভুজই কি করেছে গৌরাঙ্গ মহাপ্রভু? বর্ষণে মুখ ঝাপই, বাম নয়নী ঘন চাই। এই যে মায়েরা, সমস্যা হচ্ছে নাকি? নায়িকাদের স্বভাব কেমন? বৃন্দাবনে নায়িকার শিরোমণি শ্রীমতী রাধারানী। এখানে দুইটি নায়িকার কথা, বামা নায়িকা, দারা নায়িকা। বামা নায়িকা এখানেও আছেন। বামা নায়িকার স্বভাব কেমন? স্বামীজি 10টি কথা বলে, স্ত্রী কোনো প্রশ্নে উত্তরে আসে না। আর ডানা নায়িকাদের স্বভাব কেমন? মানে স্বামী যদি একটা কথা বলে, ওনাকে 15টা কথা শুনে দেয়। আছেন কেমন? আছে, আমাদের সঙ্গে পড়ে এগুলি। আস্তে, এই যে লক্ষ্য করুন মা, আগেকার দিনের নিয়ম ছিল, ওই দাদুরা এখানে বসে আছেন। দাদু, আগে যখন কোনো বৌমাকে দেখতে যেতেন, কয়েকটা পরীক্ষা নিরীক্ষা ছিল। বৌমা,
তোমার মাথার চুলগুলি একটু কেসগুলো ছেড়ে দাও না। কি মিথ্যা কথা বলছি? তাহলে মিথ্যা কথা বলছি না। বড় বড় চুল তাদেরকে কি বলা হয়? আমাদের কীর্তনীয় আছে, বলা হবে। মা একটু মুখটা হা করো তো, তোমার দাঁতের পাটিগুলো দেখি তো একটু। কি বাস্তব না মিথ্যা কথা বলছি? এবার তৃতীয় প্রশ্ন, মা উঠানের উপরে জল ঢেলে দিয়েছে, মা একটু হেঁটে যাও তো দেখি, হেঁটে যাও তো একটু দেখি। ধারানায়িকার স্বভাব কেমন দেখবেন, বাসায় যে কাজ করে ওই পায়ের শব্দ দূর থেকে শোনা যায়, আছে না? ওই মায়ের স্বভাব হলো ঘরের কথা রাখতে পারে না, ও থাল বাসা যখন মাজতে যায় তখন সব কথা বিলা হয়ে যায়। কারণ ছিল মা, সব কথা মায়েদের পেটে থাকবে কিন্তু কোনো কোনো কথা থাকবে না, এর কারণ ছিল। বলবো না এখন, পরে বলবো, আসে বলবো। তাহলে বাম ভুজই বর্ষটি মুখ ঝাপই বাম নয়নে ঘন চায়। চৈতন্য মহাপ্রভু নিজেই দেখিয়ে দিলে, হে জি, যেমন আমি কৃষ্ণ বলে কাঁদছি, যেমন তোমরাও যদি ভজন করতে চাও বামা নায়িকারে বিষ ধারণ করো। মানে গোবিন্দের বাম নয়নটি যেমন উদ্দিত হয় তখন বামা নায়িকা ভর্ণী হয়ে যান। যেন আজকে বামা নায়িকা এসেছেন। তাহলে জগৎ শিক্ষা, ভগবানের যতটুকু লীলা একমাত্র জীব শিক্ষা, একদিকে লীলা আর অন্যদিকে জীব শিক্ষা। এবার রাধা মোহন দাস শ্রীতে অভিলাষ, 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 সৈচরণ জন পাই, ওরে সৌচরণে যেন পাই, যেন চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, এই জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে, এই জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে। এবারে লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, এবারে লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, মদন ভরে হরি বলো, এবারে লীলা প্রকাশ হলো, ভজন ভরে হরি বলে, এবার লীলা প্রকাশ হলো, কাঞ্চা কল্পতরু কৃপাসিন্ধ ভাইয়ে ভজন ভয়ে ভাস অনন্ত কোটি বৈষ্ণবায় নমঃ নমঃ। বৈষ্ণবে সকল বৈষ্ণবে নম নম। সখীজন, এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপলা গৌরচন্দ্রিকা স্মরণে ছিলাম। গৌরচন্দ্রিকা অন্তরঙ্গ ভক্তের হৃদয়ে বিশ্রাম রেখে এবার মধুময় মধুর বৃন্দাবনে আস্বাদ করবো। কার নামে জয়ধ্বনি হবে? শ্যামের নামে। জীবনেও না, না না, শ্যামের নামে হবে। রাধা নামে জয়ধ্বনি হবে। রাধা রানী কি? কোনো সাউন্ড নাই। রাধা রানী কি? শেষ। শ্যামের দিব। শ্যাম সুন্দর কি? দেখছেন, তোমাদের জোরটা বেশি হবে। হ্যাঁ। আমরা উপবাস আছি, এই পূজা শেষ না করলে সেবা দেবো না। তোমরা তো সেবা করে আসছো। না না, সেবা করিনি। রাধে রাধে। তাহলে সকলে মিলে রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসে প্যার করো, রাধে রাধা নামে জপা করো, কৃষ্ণ নামে রসে প্যার করো, ওরে রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ রস নামে প্যার করো, प्यार करो मैं, प्यार करो मैं,
রাধে রাধা নাম কি করতে হবে? রাধে রাধা নামে জপা করো কৃষ্ণ নামের রসে পিয়ার, মানে কি ওই নামের ভালোবাসা করো, ওই নামের ভালোবাসা করো, তাহলেই কৃপা হবে। ভালোবাসা যদি করতে হয় এই দেহের সঙ্গে আত্মার সঙ্গে করো। হ্যাঁ, তাহলে এই যে মায়েরা অনেকে আছেন এখানে, আপনার শুধু স্ত্রী না, বউ না, আপনার সহ ধর্মিনী, যিনি স্বামীকে ধর্মকর্ম পথে নিয়োজিত করতে পারে জগতে, সে হচ্ছে সহ ধর্মিনী। তাহলে লক্ষ্য করুন, এই যে দিদিরা, কোন কোন দিদি স্বামীকে কৃষ্ণ ভজন শিখিয়েছেন, সন্ধ্যাবেলা ঠিক তুলসীর আরতি করিয়েছেন, ঠাকুরের নাম গুণগান করান, কোন কোন স্বামীকে করান একটু বলেন দেখি, হাত উত্তোলন করে দেখি তো। পরিবেশ সৃষ্টি করতে হবে, আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদেরকে। মায়েরাই একমাত্র সম্ভব, মায়েরাই পারে একমাত্র। কেন মায়েরা? বাড়িতে বড় মেয়ে আছে, হাত ধরে ওকে নিয়ে যাও না কেন? ওকে এই তো মা একটু আসো না, একটু আরতি করি না, আস্তে আস্তে অভ্যাস হবে। আর অভ্যাস হলে ছোট থেকে যে অভ্যাস হবে, অভ্যাসটা ছাড়তে পারবে না। কিন্তু মায়েরাই তো করেন না, তাহলে আবার হবে কেমন করে? গেল। আবার দেখুন, অনেকে এখানে দিদি, শিক্ষিত দিদিরা আছেন, আমার চেয়ে বড় বড় শিক্ষিত আছেন এখানে। কে কে দৈনিক প্রতিনিয়ত গীতা পাঠ করেন? হাত উত্তোলন করে দেখি তো। কে কে গীতা পাঠ করেন প্রতিনিয়ত? শাশুড়ি আপনারা বলেন না তো, বৌমা তুমি সকালবেলা ঠাকুর সেরে এক অধ্যায় গীতা করে তারপর তুমি রান্না করবে। আপনারা তো মানে ঘাবলাবাজি। হ্যাঁ মাসিমা, একটা কথা বলি, গীতাতে বলছে গীতায় আমার প্রাণ, গীতা আমার সর্বস্ব, গীতায় আমার স্থান। গীতা যদি স্থান হয়ে থাকে, যদি না পড়তে পারেন, একটা করে প্রতিনিয়ত একটা তুলসীর পত্র ফুল নিবেদন করবেন। যদি গীতার করুণা হয়, এই দেহটা ভবনটি পার হয়ে যাবে। না মিথ্যা কথা বললাম? প্রতিনিয়ত সংকল্প করবেন, যে বাড়িতে গীতা পঠন পাঠন হয় সেই বাড়িতে কোনো অমঙ্গল হতে পারে না। অমঙ্গলকে ঘটাই আমরাই ঘটাই, বলেই ঘটে। দেখেছেন? অন্য ধর্মের দিকে লক্ষ্য করে দেখুন, তারা ছোট ছোট বাচ্চারা হাত ধরে মূর্তি নিয়ে যায়, আর আমাদের বড় বড় বৃদ্ধা দাদুরা হয়ে যাচ্ছে। দাদুকে জিজ্ঞাসা করে, দাদু কৃষ্ণ কত সালে জন্ম হয়েছিল, এখন কত সাল চলছে? আমি নয়, আমার বাপ শুনতে জানি না। বলেন তো এবার আপনারা সকলেই ছিলেন, গত জন্মাষ্টমী পালন গেল, কততম জন্মাষ্টমী পালন হয়েছে বলেন তো? কততম জন্মাষ্টমী পালন হয়েছে? ভালো করে দেখে আসবেন, হরিবল। তাহলে একটা নিমন্ত্রণ পত্র এসেছে, হরিবল। হরে কৃষ্ণ। একটু ফাঁকে একটু কথা বলি, অপরাধ নেন না। ওম তৎসৎ শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। জগতের সকল জীবের মঙ্গল কামনায় 32তম শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ শ্রী শ্রী রাধা গোবিন্দ অষ্টকা লীলা কীর্তন। স্থান বানিয়াজুড়ি আনন্দ বাজার মন্দির, দুর্গা মন্দির প্রাঙ্গণ, বানিয়াজুড়ি ঘিওর মানিকগঞ্জ। শ্রীকৃষ্ণের পূর্ণাভিষেক এবং 1431 বঙ্গাব্দ 2025 খ্রিস্টাব্দ। 28 উৎসব 28 ফাল্গুন 1431 বাংলা, 31 মার্চ 2025 বৃহস্পতিবার। চৈতন্য চরিতামৃত পাঠ, পাঠক শ্রী কৌশিক চক্রবর্তী বানিয়াজুড়ি। 29 ফাল্গুন 1431 বাংলা, 14 মার্চ 2025 শুক্রবার। শ্রীমদ্ ভাগবত পাঠ, পাঠক শ্রী নন্দগোপাল গোস্বামী, বিতিলা মানিকগঞ্জ। পাঠ অন্তে অধিবাস কীর্তন ও মঙ্গল ঘটস্থাপন করবেন। অধিবাস কীর্তন পরিবেশনায় শ্রীগুরু সম্প্রদায়, বানিয়াজুড়ি ঘি মানিকগঞ্জ। 1 চৈত্র 1431 বাংলা এবং 15 মার্চ 2025 শনিবার অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন। 2 চৈত্র 1431 বাংলা ও 16 মার্চ 2025 রবিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অপ্রাকৃতিক লীলা রস মধ্যাহ্নে শ্রীমন মহাপ্রভু ও প্রসাদ বিতরণ।
ও 3 চৈত্র 1431 বাংলা এবং 17 মার্চ 2025 সোমবার নগর কীর্তন কুঞ্জভঙ্গ জলকেলি মহন্ত বিদায়। এবার শ্রী শ্রী নাম অমৃত সুধা পরিবেশন রাখছেন মিনাপানি সম্প্রদায়, দোয়াকান্দা শিব মন্দির সম্প্রদায়, দৌলতপুর রাধাকৃষ্ণ সম্প্রদায়, বেতলা সুবলকৃষ্ণ সম্প্রদায়, সোর নয়াবাড়ি রাধাকৃষ্ণ সম্প্রদায়, বনগ্রাম শিব মন্দির সম্প্রদায়, ডুমনা এলাকিতের পরিবেশনায় সুবীর সরকার ফরিদপুর, শ্রী প্রীতম মণ্ডল ঢাকা, কিরণ বাউল সাবাহা। আপনারা সকলে মিলে কীর্তন শ্রবণ করে কীর্তনার্থ করবেন। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ হরি হরি। তাহলে এই যে মা লক্ষ্য করুন, তাহলে স্বামীকে স্ত্রী কর্তব্য কি? স্বামীকে ভক্তির পথে নিয়ে আসা স্বামীদের একমাত্র কি স্ত্রীদের কর্তব্য? ও মা, একটা কথা আছে না, সতী নারীর প্রতি যেমন পর্বতের চূড়া, আর অসতী নারীর প্রতি কেমন? ভাঙ্গা নায়ের গুড়া। তাহলে সতীত্বকে তো একদিন লাভ হয় না মা। সতীত্ব করতে গেলে কষ্ট ছাড়া কিন্তু সতীত্বও লাভ করা যায় না। আমাদের ভাবে 5টা সতী আছে, 5টা সতীর নাম যদি সকালবেলা বলে যদি আপনি ঘুম ভাঙে, সেদিন দিনটি বড় মঙ্গল যায়। আরও আছে না নারী মাহাত্ম্য, গীতার মাহাত্ম্য দেখেন কয়েকটা নারী আছে, গঙ্গা, গীতা, সাবিত্রী আছে না? তাহলে দেখেন নারীরা বিজয়ী জয় করেছে, আবার নারীরাই বিজয়ী নষ্ট করে ফেলছে। বুঝতে পেরেছেন তো? তাহলে প্রতিনিয়ত কি করে ও দিদি, এই বাংলাদেশ থেকে যারা চলে গেছে বৃন্দাবন, তার ব্রজবাসীরা প্রতিনিয়ত স্বামীকে নিয়ে এসে কি সন্ধ্যাবেলা ধূপ দীপ আরতি, গোবিন্দের সঙ্গে ও আরতি করে, বাচ্চাদেরকেও আরতি করায়, প্রতিনিয়ত শেখায়। তাই বলছে দেখে দেখ, শুধু তাই নয়, প্রেম ভক্তি দিয়া কারো কৃষ্ণ নামে রস পিয়ার কারো, প্রেম ভক্তি নামে দিয়া করো কৃষ্ণ নামে রস পিয়ার করো, রাধে রাধা নামে জপা করো কৃষ্ণ নামে রস পিয়ার করো, রাধে রাধে নামে জপা করো কৃষ্ণ রস प्यार करो प्यार करो मैं प्यार करो मैं प्यार करो मैं प्यार करो प्यार करोगे प्यार करोगे प्यार करोगे प्यार करो, राधे राधा नाम जपा करो कृष्ण नामे धुरे धुरे राधे 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 राधा नाम जपा करो कृष्ण नामे रस प्यार करो, राधे राधे राधा रानी की जय, वृंदावन धाम की जय, ताल वन की जय, कमल वन की जय, मंदिर वन की जय, बंशी वन की जय, राधा कुंड की जय, छय चक्रवर्ती की जय, अष्टकविराज की जय, द्वादश राकाल की जय, बाकी बिहारी लाल की जय, बाकी बिहारी लाल की ठाकुर नरोत्तम महाशय की खेतड़ी धाम की कीर्तन अंगन की श्री गुरु पाठ की महाप्रसाद की श्री गुरु चरण की जय, भक्त वृंद की जय, कीर्तनिया वृंद की जय, जय जय राधा गोविंद प्रीति प्रेमानंदे हरि 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 बोल हरि बोल। সুখময় মাধুর্যয় মধুর বৃন্দাবন, বৃন্দাবনে কি লীলা স্মরণ করছিলাম মা? শ্রীমতী রাধারানীর ভানু পূজার উদ্দেশ্যে কানু পূজা, সূরজ পূজা, ব্রজেন্দ্র নন্দন ভগবান যেন দ্বাদশ রাখালকে সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে মায়ের কোল থেকে গোচরণের পথে রওনা দিয়েছেন। শ্রীমতী রাধা রানী আমার ললিতা বিশাখা চিত্রা তুঙ্গবিদ্যা সুদেবী রঙ্গদেবী সকলকে কহিতে লাগলেন, সখী রে সখী রে, আমার গোবিন্দ যখন এই পথে গেল, এই পথে গেল রে রে রে, আমার ওই বদনটি দেখবার বড় ইচ্ছা
শাশুড়ি আর ননদিনী আমার কৃষ্ণ কথা বলিতে দেয় না, বলিতে দেয় না। আজকে আমার মনটি বুঝি বড় ভালো নয় রে, ভালো নয় রে রে। যদি গোবিন্দের ওই বদনটি আমি যদি লক্ষ্য করতে পারতাম, আহা, দর্শনে যদি করতে পারতাম, সখী রে যেন সুতায় সুতায় আজকে টান পড়েছে। সে যে বিশ্ব ভালো সুতা আর যে সখীর সুতা, এই সুতায় আজকে টানে পড়েছে। মনে হয় আমার গোবিন্দ বড় সুখী নাই, সুখে নাই রে। বিশাখা সে মনে হয় সুখী নাই রে। আমার মনটা আজকে যেন পারে বদন দেখবার যে কাঁদছে। ও সখী রে, দেখে দেখ আমার সকালে ভগবান গেল, ওরে সকালে গোধন লইয়া ওরে গোঠে গেল বিনোদিয়া। সকালে যে ধেনু লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া। ওরে সকালে গোধন লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া। আরে সকালে যে ধেনু লইয়া আমার গোঠে গেল বিনোদিয়া। আর দিয়া সিংহ তুমরনি সানরে, আর দিয়া সিংহ তুমরনি ওরে দিয়া সিংহ ডুবুরনি সানরে, ওরে দিয়া সিংহ ডুবুরনি সেজে বেজে গেল আর বাজিয়ে গেল, সেজে বেজে গেল ওরে বাজিয়ে গেল, ওই সেজে বেজে গেল ওরে নাচিয়ে গেল, সেজে বেজে গেল বাজিয়ে গেল, সেজে বেজে গেল ওরে নাচিয়ে গেল, সেজে বেজে গেল প্রেমছে বাঁধিয়ে গেল। ললিতা ও বিশ্বকা, সকালে গোধন লইয়া গোধেন নিয়ে গেল রে, গোঠে গেল বিনোদিয়া। দিয়া সিংহা ডুমুর নিশান আমায় যেন বেজে গেল আর বাজায়ে গেল, নেচে গেল আর নাচাইয়ে গেল। সখীরে দুইটি দেহ বটেই সৃষ্টি করেছে ভগবান, পৃথিবী মনে যোগ্য সৃজনে জানে না রে, বলে শেখা দিলে আমি কাঁদি, সেজে সেই কাঁদিলে আমি কাঁদি রে। ওই যে সুতোই সুতোই কানে পড়েছে
ওরে সেই কাঁদিতে রয়েছে ভাই। ওরে আমি কাঁদি রে। ওই যে ভালো সুতোয়ার সচি সুতো, যে সুতোই সুতোয় টানে পড়েছে। ওরে যে ভালো সুতোয়া সখী সুতো, হরিব সে যে সুতোই সুতোয় ওরে টানে পড়েছে। এই যে সখীর সুতো আর বিশ্ব ভানুর সুতো, দুই সুতোই টান পড়েছে রে। বিধি বনয় যোগ্য সেজন জানে না রে। কেন? জগতে আমি কাঁদলেও সেই কাঁদে, আর সে কাঁদলেও আমিও কাঁদি। রাধারানী বলে সখী রে দেখ দেখ, গুরুজন আঙ্গিনাতে না পারিল বাহির হতে, না হেরিল সুচাদ বয়ান। শুধু তাই নয় সখী রে, আমার বাসনা কি জানিস ও ললিতা রে? ললিতা রে আমি যদি ব্রজে